হ্যালো ফ্রেন্ড, হোপফুলি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা জানো যে আমরা প্রত্যেক সানডে মক টেস্ট করাচ্ছি। তো এখন বলতে পারছো স্যার আজকে তো সানডে না, আজকে তো মানডে চলে এসেছে, তো আপনি কীভাবে মক টেস্ট নিয়ে আসলেন? সো ফ্রেন্ড, আমরা জানি সেরকমটা, বাট আমরা গতকালকে তোমাদের প্রমিস করেছিলাম যে আমরা মক টেস্ট করাবো, বাট কিছু কারণের জন্য আমরা করাতে পারিনি। তাছাড়া আমরা ভাবলাম যে অন্তত তোমাদেরকে ব্যাক টু ব্যাক অনেকগুলো ক্লাস দিচ্ছিলাম, তোমরাও রেস্ট করতে সময় পাচ্ছিলেন না, তো আমরা তোমাদেরকে একটি দিন রেস্ট করতে জন্য সময় দিয়েছি। তাছাড়া আমাদেরও তো একটু রেস্টের দরকার আছে না, তার জন্য আমরা এইভাবে নিলাম। তো তাছাড়া এনভায়রনমেন্টও কালকে ফেভারেবল ছিল না যে ক্লাস করার মতো, তো তার জন্য সেরকমটা হয়ে গেল। তো তার জন্য আজকে নিয়ে আসলাম মক টেস্ট। তো ফ্রেন্ড, তোমরা জানো যে আমরা ইন্ডিয়ান পলিটি থেকে কিন্তু মক টেস্ট আজকে প্রথম করাতে যাচ্ছি, তার আগে মক টেস্ট করাইনি, এবং আশা করবো তোমরা আমাদের মক টেস্ট ছাড়াও অন্যান্য ক্লাসগুলো দেখেছো। আমরা কিন্তু ইন্ডিয়ান পলিটি থেকে কিন্তু লাস্ট 11টি ক্লাস করে নিয়েছি। তো যারা দেখুন অবশ্যই দেখে নেবে। আমরা তোমাদেরকে বলেছিলাম যে প্রিপারেশন নিয়ে ভালো করে ক্লাসগুলো রিভাইজ করে আসবে, তাহলে আজকে ক্লাসটি দেখতে পাবে যে তোমরা কতটুকু তোমাদের মনে আছে। তো আশা করবো তোমরা সবাই রিভাইজ করে এসেছো। তো ফ্রেন্ড, তার সাথে তোমাদের সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ত্রিপুরা এক্সাম। আই হোপ তোমরা এগুলো করে নিয়েছো। তো যারা করনি অবশ্যই করে নেবে, কারণ যদি তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো এখন পর্যন্ত, তাহলে কিন্তু আমাদের ক্লাসের সকল প্রকার আপডেট কিন্তু পাবে না ফ্রেন্ড। তোমরা অনেকে বলছিলে যে স্যার ইউটিউব তো আমাদের নোটিফিকেশন দিচ্ছে না, তো আমরা কি করে আপনাদের ক্লাস টাইম মতো আসবো? সো ফ্রেন্ড, আমরা বলছি যে তোমরা যারা নোটিফিকেশন পাচ্ছ না তারা হতে পারে যে বেল আইকনটি পাশে দেখবে, যে সাবস্ক্রাইবের পাশে এদিকে বেল আইকন থাকবে। তো বেল আইকনটি হতে পারে প্রেস করনি, যদি না করে থাকো অবশ্যই করে নেবে, তাহলে কিন্তু নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। তাছাড়া আমাদের চ্যানেল টেলিগ্রামে তো আমরা শেয়ার করে দিচ্ছি অনেক কিছুক্ষণ আগেই, আমরা ক্লাসের কিছু স্টার্ট হওয়ার অনেকক্ষণ আগেই আমরা টেলিগ্রামে সেসব শেয়ার করে দিই। তোমরা আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো, সেখান থেকেও আমাদের ক্লাসের সকল আপডেট নোটিফিকেশন সব কিছু সেখানে পেয়ে যাবে। সো ফ্রেন্ড, চলো তাহলে শুরু করা যায় আজকে ক্লাস। আজকে ক্লাস শুরু করার পূর্বে তোমাদেরকে জানিয়ে রাখছি যে তোমরা অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন পার্টিসিপেট করবে। কোথায় করবে? কিন্তু কমেন্ট সেশনে, সরি, লাইভ চ্যাট বক্সে আনসার করবে। যারা পরে অফলাইন দেখবে তারা তো কমেন্ট করে আনসার করবে, যারা অনলাইন দেখছো তারা সবাই লাইভ চ্যাট বক্সে আনসার করবে। চলো তাহলে শুরু করা যাক আজকে ক্লাস। কোশ্চেন নাম্বার 1, গণতন্ত্র হলো, গণতন্ত্র বলতে কি বুঝো তোমরা? জনগণের শাসন, একজন ব্যক্তির শাসন, সংঘের শাসন ও রাষ্ট্রপতির শাসন। তো কি হবে তোমাদের? অবশ্যই তুমি সঠিক উত্তরটি দেবে। তোমরা এখন বলতে পারো যে স্যার আপনি তো প্রত্যেকটা ক্লাসে মক টেস্টের সময় টাইমার নিয়ে আসুন, তো এবার কেন নিয়ে আসেন না? চলো ফ্রেন্ড, তাহলে এবারও তোমাদের জন্য থাকছে টাইমার। অবশ্যই তোমার টাইমার দেখে 10 সেকেন্ড সময় দেখে আনসার করবে। চলো তোমাদের জন্য 10 সেকেন্ড সময় শুরু। গণতন্ত্র হলো কিসের শাসন? ইয়েস, সেটা আমরা জানি সবাই, আমরাও ডেমোক্রেটিক কান্ট্রিতে আছি, গণতান্ত্রিক রাষ্ট্রেতে আছি, তো অবশ্যই আমরা সেটা জানি। গণতন্ত্র বলতে বোঝায় যে জনগণের শাসন, সেখানে জনগণই হলো প্রকৃত ক্ষমতা ভোগকারী। সো গণতন্ত্র হলো যে জনগণের শাসন। নেক্সট কোয়েশন, মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার কোন সালে লাভ করেছিল? সময় শুরু। যারা দেখেছো, যারা ক্লাসগুলো আগে দেখেছো তারা তো সবাই আনসার করতে পারবে। তো যারা দেখেছো তারা দেখতে পাচ্ছি যে করেছো আনসার, ভেরি গুড। দ্যাট মিনস তোমরা ক্লাসগুলো রিভাইজ করে এসেছো, এবং রিভাইজ করে না থাকলেও অন্তত ক্লাসগুলো ভালোভাবে করেছিলে আগে, তো তার জন্য এখন মনে আছে। তো কোয়েশ্চন নাম্বার 2 এর সঠিক উত্তরটি হবে যে অপশন সি, যে 1920 সালে কিন্তু 1920 সালেই মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে। নেক্সট কোয়েশ্চন, তো আজকের কোনো ডিসকাশন হবে না, জাস্ট কোয়েশ্চন আনসার। আমরা চাইবো যে লিমিটেড সময়ের ভিতরে যাতে আমাদের ক্লাসগুলো কমপ্লিট করতে পারি। কোয়েশ্চন নাম্বার 3, কে ইয়ং ইন্ডিয়ার কে ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদনা করেন? নিচের কে ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদনা করেছিলেন? সেটা তোমরা জানো যে কে করেছিলেন, নেহেরু, লালা লাজপত রায়, গান্ধীজি, এবং অপশনটি লাল বাহাদুর শাস্ত্রী। তোমাদের সময় শুরু। যে কে ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদনা করেন, তোমাদের কিন্তু 10 সেকেন্ড থেকে সময় বেশি দেওয়া হবে না। সো ফ্রেন্ড, চাইবে যে 10 সেকেন্ডের মধ্যে আনসার করতে। তোমরা হতে পারে বলতে পারো যে স্যার আমার এক্সামে তো আরও বেশি সময় পাবো। ইয়েস, পাবে তো। তো বাট দেখতে চাইছি যে তোমরা 10 সেকেন্ডের মতো কত অ্যাকুরেসির সাথে আনসার করতে পারছো। তো দ্যাট ইজ আমাদের অপশন সি হবে, গান্ধীজি কিন্তু ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদনা করেন। নেক্সট কোয়েশন, নেলসন ম্যান্ডেলা বর্ণ বিদ্বেষের জন্য নেলসন ম্যান্ডেলা বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদের জন্য জেলে ছিলেন। যে কত বছর সেই নেলসন ম্যান্ডেলা বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদের জন্য জেলে ছিলেন? নেলসন ম্যান্ডেলা আমরা জানি যে একজন সোশ্যাল রিফর্মার, সোশ্যাল অ্যাক্টিভিস্ট। তো সেক্ষেত্রে উনি সেই বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে, তোমাদের সময় শুরু, যে কত বছর জেলে ছিলেন? কোয়েশ্চন নাম্বার 4,
ইয়েস। কোয়েশ্চন নাম্বার 4 এর সঠিক উত্তরটি হবে যে আমাদের অপশন সি, যে 27 ইয়ার্স, যে 27 বছর কিন্তু উনি জেলে ছিলেন সেই বর্ণবিদেশের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। নেক্সট কোয়েশ্চন, দক্ষিণ আফ্রিকা স্বাধীন হয়, তোমাদের সময় শুরু। যে দক্ষিণ আফ্রিকা কবে স্বাধীন হয়েছিল? আমাদের ভারত স্বাধীন হওয়ার কিন্তু অনেক পরেই দক্ষিণ আফ্রিকা স্বাধীন হয়েছিল। তো কোয়েশ্চন নাম্বার 5 এর সঠিক উত্তরটি হবে যে অপশন বি, যে 1994 সালে সে দক্ষিণ আফ্রিকা স্বাধীন হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, গণতন্ত্রে সিদ্ধান্ত গ্রহণের প্রকৃত অধিকারীকে, যে গণতন্ত্রের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, নিচের কার দ্বারা সেই সিদ্ধান্ত গ্রহণের প্রকৃত অধিকারী পাওয়া হয় বা পেয়ে থাকে? তোমাদের সময় শুরু। তো সেক্ষেত্রে মনে রাখবে যে রাজা বা রানী, বিচারক, ব্যবসায়ী মহল, তার থেকে কিন্তু কোনোটি হবে না। কারণ তোমরা জানো যে রাজা বা রানী বা বিচারক বা ব্যবসায়ী মহল কীভাবে হতে পারে? যে জায়গাতে গণতন্ত্রের মধ্যে জনগণ নেই সেই জায়গাতে তো হতে পারে না যে তারা অন্যরা বুক করবে প্রকৃত ক্ষমতা অধিকারী। তো সেক্ষেত্রে কিন্তু গণতন্ত্রের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে একমাত্র জনগণই। জনগণই গণতন্ত্রের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রকৃত অধিকারী। নেক্সট কোয়েশন, যদি কোনো একজন প্রার্থীকে পঞ্চায়েত ভোটে দাঁড়াতে গেলে কমপক্ষে কত বয়স হতে হয়? যদি তোমাদের মধ্যে কেউ যদি ইন্টারেস্টেড থাকো যে অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে পঞ্চায়েত ভোটে দাঁড়াবে, তাহলে তোমাদের অবশ্যই কত বছর হতে হবে? আশা করি আমাদের মধ্যে থেকে অনেকেই আছো, যারা আমাদের সাথে ভিউয়ার্স আছো, তারা অনেকেই আছো যে পঞ্চায়েত ভোটে যাওয়ার মতো উপযুক্ত আছো। তো তাহলে সেক্ষেত্রে আমাদের বয়সটা কত হতে হবে, যে কত হলে আমরা দাঁড়াতে পারবো? কোয়েশ্চন নাম্বার 7। তো সেক্ষেত্রে ফ্রেন্ড আমাদের সঠিক উত্তরটি হবে যে 21 ইয়ার্স। কোনো ক্যান্ডিডেট যদি 21 বছর হয় সেক্ষেত্রে অবশ্যই সে সেই পঞ্চায়েত ভোটে পার্টিসিপেট করতে পারে। তার নিচেও কম হলে সে কখনো দাঁড়াতে পারবে না। নেক্সট কোয়েশ্চন, আমাদের ফ্রেন্ড টেটের ক্লাসগুলো তোমাদেরকে বলেছিলাম যে সম্পূর্ণ বাংলাতেই থাকবে। কারণ আমরা টেটের উপর কিন্তু অনেকগুলো ক্লাস দিতে হচ্ছে। যদি আমরা ইংলিশ ভার্সন নিয়ে আসছি তাহলে কিন্তু সেভাবে ক্লাসগুলো ম্যানেজ করতে পারছি না। তোমাদেরকে বারে বলছিলাম, তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিল যে স্যার প্লিজ বাংলাতে নিয়ে আসুন। তো ডিয়ার, বাংলাতে পসিবল হচ্ছে না, বাট আমরা হলে তো নিয়ে আসতাম, বাট আমরা তো তোমাদেরকে করাচ্ছি না। তোমাদেরকে তো বিকালে ক্লাসে 3টার ক্লাসে সেটি তো ইংলিশে করাচ্ছি না, সেটি তো ইংলিশ বাংলা দুটোটাই থাকছে। তো সেসব কোয়েশনের মধ্যে থেকেই থাকছে। তো অ্যাকচুয়ালি টেটের সিলেবাসটা একটু ব্রড, তো তার জন্য সেভাবে নিয়ে আসা পসিবল হচ্ছে না। ঠিক আছে, তোমরা একটু ম্যানেজ করে নেবে প্লিজ। আর তাছাড়া আমি তো কোয়েশনগুলো পরে দিচ্ছি, তো তোমরা তো কোয়েশনগুলো পরেও তো শুনে তো বুঝতে পারো। আশা করি ইংলিশে যখন আসবে সেগুলা তখন তো তোমরা তার মধ্যে থেকে আনসার করতে পারবে। কোয়েশ্চন নাম্বার 8, পৌরসভায় ভোট কত বছর অন্তর হয়? তোমাদের সময় শুরু। ইয়েস, অনেকে আনসার করে দিয়েছো, দ্যাট ইজ পৌরসভায় ভোট কত বছর অন্তর হয়? ইয়েস, প্রত্যেক 5 বছর অন্তর অন্তর কিন্তু পৌরসভায় ভোট হয়। যে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর পৌরসভায় ভোট হয়ে থাকে। নেক্সট কোয়েশন, পৌরসভার প্রধান হলেন, যে নিচের কে হবেন পৌরসভার প্রধান? তোমাদের সময় শুরু। পৌরসভার প্রধান কে হয় নিচের? অবশ্যই বলবে যে ফ্রেন্ড আমাদের এরকম মক টেস্ট, এরকম ক্লাসগুলো তোমাদের জন্য যে ভ্যারাইটিস ক্লাস নিয়ে আসি, কমপ্লিট ডেডিকেটেড ক্লাস দিচ্ছি। আমরা জানো যে মোর দেন এখন কিন্তু 230 ক্লাস করেছি টিআরবিটি এবং জিআরবিটিকে বেস করে। তো সেটা কিন্তু হিউজ ক্লাস। আমরা আমাদের টার্গেট আছে যে অন্তত আগামী 2-3 মাসের মধ্যে যাতে 500 ক্লাসের উপর করাতে পারি তোমাদের। তো দেখো, আমাদের একটা চ্যানেলের মধ্যে তোমরা সেসব এক্সাম রিলেটেড 500 ক্লাসের উপর পেয়ে যাবে। দ্যাট মিনস কত বড় অ্যাচিভমেন্ট তোমাদের জন্য। তো সেসব কিছু তোমাদের জন্যই করা। অবশ্যই তোমরা তার জন্য প্রত্যেকটা ক্লাসে বলে, যদি আমাদের সেরকম ইনিশিয়েটিভ ভালো লাগে থাকে, অবশ্যই তোমরা সবাই আমাদেরকে লাইক এবং কমেন্ট করে সাপোর্ট করবে, তাহলে কিন্তু আমরা সেরকম কন্টিনিউ করতে পারবো। আদারওয়াইজ তোমাদের সাপোর্টের জন্য কিন্তু আমরা এতদূর পর্যন্ত আসতে পেরেছি। অবশ্যই তোমরা বাকিটাও করবে ফ্রেন্ড। পৌরসভায় প্রধান হলেন, ইয়েস তোমরা সবাই আনসার করে দিয়েছো, দ্যাট ইজ অপশন বি। যে পৌরসভায় প্রধান কিন্তু পৌরপ্রধানই থাকে। কে থাকেন? যে পৌরপ্রধান। পৌরসভার প্রধান হলেন যে পৌরপ্রধান। নেক্সট কোয়েশন, ত্রিপুরায় কানুনগো নামে পরিচিত, ত্রিপুরায় কানুনগো নামে নিচের কোন আধিকারিক পরিচিত? তোমাদের সময় শুরু। কোয়েশন নাম্বার 10। কি হবে সঠিক উত্তরটি? কোয়েশন নাম্বার 10, দ্যাট ইজ অপশন এ, কালেক্টর। কালেক্টর ত্রিপুরায় কানুনগো নামে পরিচিত। নেক্সট কোয়েশন, পঞ্চায়েতি রাজ একটি কী রকম ব্যবস্থা? রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা
সামাজিক ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থা। যে পঞ্চায়েতি রাজ একটি কীরকম ব্যবস্থা? যারা রং করছো দ্যাট মিন্স যে তোমরা কিন্তু যে প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি বোধহয় ডিয়ার, না? তো ইয়েস, তো যারা দেখোনি ট্রুলি বলবে, যারা দেখোনি তারা অবশ্যই প্লিজ গিয়ে আবার এন্ড অফ দ্য ক্লাস, আজকে ক্লাস এন্ড অফ দ্য ক্লাস সবগুলো ক্লাস দেখে নেবে। কারণ আমরা তো আজকে শুধু যে মক টেস্ট করাচ্ছি এমনটা নয়, আমরা প্রত্যেক সানডে মক টেস্ট করাই। তো আজকে তো সানডে নয়, তো আবার প্রথমে বলে দিচ্ছি যে আজকে মানডে, কারণ গতকালকে আমরা করাতে পারিনি, তার জন্য আজকে নিয়ে আসলাম। কোয়েশ্চন নাম্বার 11 এর সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড, দ্যাট ইজ অপশন এ, রাজনৈতিক ব্যবস্থা। পঞ্চায়েতি রাজ একটি কি? যে রাজনৈতিক ব্যবস্থা হলো একটি পঞ্চায়েতি রাজ। অনেকে ভাবতে পারে যে পঞ্চায়েতি রাজ হতে পারে বোধ প্রশাসনিক ব্যবস্থা। সো ফ্রেন্ড, পঞ্চায়েতি রাজ টোটালি একটি রাজনৈতিক ব্যবস্থা। নেক্সট কোয়েশ্চন, পঞ্চায়েত সমিতির সভাপতির কার্যকালের মেয়াদ কতদিন হয়? যে পঞ্চায়েত সমিতির সেই কার্যকালের মেয়াদ তাদের কতদিন হয়? তোমাদের সময় শুরু। কোয়েশ্চন নাম্বার 12, ইয়েস, সেটা জানো যে তোমরা ফ্রেন্ড, যে পঞ্চায়েত সমিতির সভাপতি কার্যকালের মেয়াদও কিন্তু 5 বছরের। কত বছর হয়? যে 5 বছর হয়। নেক্সট কোয়েশ্চন, ডক্টর বি আর আম্বেদকর যে ধর্ম গ্রহণ করেছিলেন, তোমরা জানো যে ডক্টর বি আর আম্বেদকর কিন্তু একটা সময় ধর্ম চেঞ্জ করেছিলেন। তো সেই ক্ষেত্রে উনি কোন ধর্ম সেটি গ্রহণ করেছিলেন? তোমাদের সময় শুরু। ডক্টর বি আর আম্বেদকর যে ধর্ম গ্রহণ করেছে সেটি হবে যে, ইয়েস, ভেরি গুড অল, দ্যাট ইজ বুদ্ধ ধর্ম। বুদ্ধ ধর্মই গ্রহণ করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর। নেক্সট কোয়েশ্চন, বিপিএল কথাটি অর্থ কি? যে বিপিএল কথাটি অর্থ বলতে আমরা কি বুঝি? অপশন এ দরিদ্র সীমার নিচে, অপশন বি দারিদ্র্য সীমার উপরে, অপশন সি দরিদ্র ব্যক্তি, আর অপশন ডি কোনোটি নয়। তো আমাদের সঠিক উত্তরটি কি হবে? কোয়েশ্চন নাম্বার 14, সো আমাদের সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড, বিপিএল মানে কি বুঝি আমরা? যে দারিদ্র সীমার নিচে। বিপিএল মানে মিন্স দারিদ্র সীমার নিচে, দ্যাট মিন্স তো দারিদ্র সীমার উপরে নয়, কিন্তু বিপিএল মানে আমরা সবাই বুঝি সেট ইজ দারিদ্র সীমার নিচে। নেক্সট কোয়েশ্চন, পৌরসভা গঠিত হয় কয়েকটি কি নিয়ে? যে পৌরসভা যে গঠিত হয় সেটি কয়েকটি কি নিয়ে গঠিত হয়? কোয়েশ্চন নাম্বার 15, তোমাদের সময় শুরু। পৌরসভা গঠিত হয় কি নিয়ে? সো আমাদের সঠিক উত্তরটি ওয়ান্স এগেন যে অপশন এ, কয়েকটি ওয়ার্ড নিয়ে কিন্তু পৌরসভা গঠিত হয়। কি নিয়ে? যে কয়েকটি ওয়ার্ড নিয়েই যে পৌরসভা গঠিত হয়। নেক্সট কোয়েশ্চন, ভারতে মানবাধিকার সুরক্ষা আইনটি সংসদে গৃহীত হয়েছিল। যে ভারতে মানবাধিকার সুরক্ষা আইনটি সংসদে কবে গৃহীত হয়েছিল? তোমাদের সময় শুরু। যে কোন সালে সেই মানবাধিকার সুরক্ষা আইনটি সংসদে গৃহীত হয়? সো আমাদেরকে যেমনটা বলেছিলাম আজকে শুধু মক টেস্ট, দ্যাট মিনস তার পিছনে কোনো ডিসকাশন থাকবে না, কারণ আমরা চাইবো যে লিমিটেড সময়ের ভিতরে যাতে আমরা সবগুলো ক্লাস করতে পারি। সো ফ্রেন্ড, কোয়েশ্চন নাম্বার সঠিক উত্তর কী হবে 16 এর? দ্যাট ইজ অপশন এ, যে 1994, যে ভারতে 1994 সালে কিন্তু সেই মানবাধিকার সুরক্ষা আইনটি সংসদে গৃহীত হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, ভারতের সর্বোচ্চ মানবাধিকার সুরক্ষা আইনটি বলবৎ করা হয়েছিল, গৃহীত হয়েছিল 1994। তাহলে এখন কোয়েশ্চন যে কবে সেটি বলবৎ বা কার্যকর করা হয়েছিল? ভারতের সর্বোচ্চ মানবাধিকার সুরক্ষা আইনটি বলবৎ করা হয়েছিল। কোয়েশ্চন নাম্বার 17, তো সেটি বলবৎ হয়েছিল ফার্স্ট বার, সেটি কিন্তু সংসদে গৃহীত হয়েছিল 1994। এবং সেটি যদি বলা হয় যে প্রথম কবে সে ভারতে মানবাধিকার সুরক্ষা আইনটি বলবৎ করা হয়েছিল, সেটি হবে যে আমাদের কোয়েশ্চন নাম্বার 17 বি, যে 1993 সালে, 1993 খ্রিস্টাব্দে সেটি বলবৎ হয় এবং সেটি কার্যকর সংসদে গৃহীত হয়েছিল 94, যে সেটি আসে 1993 এবং সেটি সংসদে গৃহীত হয় 1994-এ। নেক্সট কোয়েশ্চন, রাষ্ট্রসংঘের উদ্যোগে সর্বপ্রথম মানবাধিকার বিষয়ক কমিশন গঠন করা হয়। যে রাষ্ট্রসংঘের উদ্যোগে সর্বপ্রথম মানবাধিকার বিষয়ক যে কমিশন গঠন করা হয়েছে সেটি কবে গঠন করা হয়েছে? তোমাদের সময় শুরু। কোয়েশ্চন নাম্বার 18, রাষ্ট্রসংঘের উদ্যোগে সর্বপ্রথম মানবাধিকার বিষয়ক কমিশনটি গঠন করা হয়েছিল, অপশন বি 1947 সালে, 1947। 1947 সালে সেই রাষ্ট্রসংঘের উদ্যোগে সর্বপ্রথম মানবাধিকার বিষয়ক কমিশনটি গঠন করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, সো ফ্রেন্ড, কোয়েশ্চন নাম্বার 19,
কে সর্বপ্রথম ভারতীয় সংবিধান রচনার কথা বলেছিলেন? তো তোমাদের অপশন মানবেন্দ্রনাথ রায়, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি জওহরলাল নেহরু এবং অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো সেই সংবিধান রচনার কথা নিচে কে বলেছিলেন? তোমাদের সময় শুরু। সো আমাদের সঠিক উত্তরটি কে হবে? যে কে সর্বপ্রথম ভারতীয় সংবিধান রচনার কথা বলেন, তো সেই কথাটি বলেছিলেন মানবেন্দ্রনাথ রায়। যে মানবেন্দ্রনাথ রায় সেই কথাটি বলেছিলেন 1934, যে 1934 সালে সেই কথাটি তখন সময় তিনি বলেছিলেন যে ভারতে একটি সংবিধান রচনার কথা তিনি বলেছিলেন। নেক্সট কোয়েশন, গণপরিষদে মোট কতজন সদস্য ছিল? কোয়েশন নাম্বার 20, যে গণপরিষদে মোট কতজন সদস্য ছিল? তোমাদের সময় শুরু। তো গণপরিষদে মোট কতজন সদস্য ছিল? তো রাইট অ্যান্সার ইজ যে অপশন সি 389 জন। 389 সদস্য ছিল, 389 মেম্বার ছিল যে গণপরিষদের মধ্যে মোট। নেক্সট কোয়েশন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসেছিল? যে গণপরিষদের সেই প্রথম অধিবেশনটি কোথায় বসে? যদি প্রথম অধিবেশন কথা বলা হয় সেটি কোথায় হবে? তোমাদের সময় শুরু। সো ফ্রেন্ড, আমাদের সঠিক উত্তরটি যে গণপরিষদের প্রথম অধিবেশন বসে, দ্যাট ইজ অপশন সি দিল্লিতে। দিল্লিতে গণপরিষদের প্রথম অধিবেশন বসে এবং সেই অধিবেশনটি বসেছিল 1946-এর না 19শে ডিসেম্বর। ইয়েস, 1946-19শে ডিসেম্বর সে গণপরিষদের প্রথম অধিবেশনটি বসেছিল। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 22, গণপরিষদের সর্বশেষ অধিবেশনটি কবে হয়? যে গণপরিষদের যদি সর্বশেষ অধিবেশনটি কথা বলা হয় তাহলে সেটি কবে হয়েছিল? তোমাদের সময় শুরু। সো প্রথম অধিবেশনটি কবে বসেছিল? আমরা জানি দিল্লিতে বসেছিল এবং 1946-এ বসেছিল 19 ডিসেম্বর। তাহলে লাস্ট অধিবেশন এবং সর্বশেষ অধিবেশনটি কবে বসে? কোয়েশন নাম্বার 22। সো ফ্রেন্ড, আমাদের সঠিক উত্তরটি কী হবে? ইয়েস, তোমরা সবাই আনসার করে দিয়েছো। দ্যাট ইজ 24 জানুয়ারি 1950। 24 জানুয়ারি 1950 গণপরিষদের সর্বশেষ সেই অধিবেশনটি বসেছিল। নেক্সট কোয়েশন, গণপরিষদে মোট কয়টি অধিবেশন বসেছিল? এখন যদি বলা হয় যে গণপরিষদ অধিবেশনের কথা, তাহলে মোট কয়টি অধিবেশন বসেছিল? তোমাদের সময় শুরু। যে গণপরিষদে মোট কয়টি অধিবেশন বসেছিল? সো ফ্রেন্ড, দ্যাট ইজ আমাদের অপশন হবে যে বি, যে গণপরিষদে মোট 11টি অধিবেশন বসেছিল। কয়টি অধিবেশন? যে 11টি অধিবেশন বসেছিল। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 24, ডক্টর রাজেন্দ্র প্রসাদকে কবে গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, ওনাকে গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে কবে নিযুক্ত করা হয়? সো তোমাদের সময় শেষ হয়ে গেছে। তো দ্যাট ইজ হবে যে অপশন এ 11 ডিসেম্বর 1946 সালে। 11 ডিসেম্বর 1946 সালে যে গণপরিষদের মধ্যে স্থায়ী সভাপতি হিসেবে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে নির্বাচিত করা হয়। নেক্সট কোয়েশন, সংবিধান রচনা করতে কতদিন সময় লেগেছিল? আমাদের সেই ভারতের সংবিধানটি রচনা করতে কতদিন সময় লেগেছিল? তোমাদের সময় শুরু। কোয়েশন নাম্বার 25। তো সঠিক উত্তরটি হবে যে সংবিধান রচনা করতে সময় লেগেছিল, দ্যাট ইজ অপশন বি 2 বছর 11 মাস 18 দিন। 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল সেই সংবিধানটি রচনা করতে। নেক্সট কোয়েশন, গণপরিষদে ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সেই গণপরিষদের মধ্যে ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তোমাদের সময় শুরু। সো ফ্রেন্ড, আমাদের সঠিক উত্তরটি কী হবে? যে ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? দ্যাট ইজ ইয়েস, তোমরা সবাই জানো, দ্যাট ইজ যে ডক্টর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর ছিলেন যে ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 27, খসড়া কমিটিতে মোট কতজন সদস্য ছিল? যে খসড়া কমিটিতে মোট কতজন সদস্য নিয়ে খসড়া কমিটি গঠিত হয়েছিল? কোয়েশন নাম্বার 27। সো ফ্রেন্ড, দ্যাট ইজ অপশন এ। ভেরি গুড। তো যারা যা করতে পারছো দ্যাট মিনস বুঝে গেছি যে তারা প্রত্যেকটা ক্লাস সিরিয়াসলি দেখে এসেছো এবং প্রিপারেশন নিয়ে এসেছো, তার জন্য কিন্তু করতে পারছো। যারা করতে পারোনি দ্যাট মিনস তোমরা কিন্তু ভালোভাবে করোনি। তো ফ্রেন্ড, চাইবে যে ক্লাসগুলো গিয়ে রিভাইজ করে নিতে ওয়ান্স এগেইন।
নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 28, দ্য পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছিল? তোমাদের সময় শুরু, যে কোন দেশ থেকে সেই পঞ্চবার্ষিক পরিকল্পনা সেটি গ্রহণ করা হয়। সো দ্যাট ইজ হবে যে অপশন সি, যে ইউএসএসআর, যে বর্তমান রাশিয়া, সেই দেশ থেকে যে পঞ্চবার্ষিক পরিকল্পনা সেটি গ্রহণ করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 29, নিচের কোনটি ভারত শাসন আইন 1935 থেকে নেওয়া হয়েছিল? যে নিচের কোনটি, যে কোন পোস্ট সেটি নেওয়া হয়েছিল, কোথা থেকে নেওয়া হয়েছিল? যে ভারত শাসন আইন 1935 থেকে নেওয়া হয়েছিল। মৌলিক কর্তব্য, অপশন বি সুপ্রিম কোর্ট, অপশন সি রাজ্যপাল, অপশন ডি রাষ্ট্রপতি। তো কোয়েশ্চন নাম্বার 29 সঠিক উত্তরটি কি যে ফ্রেন্ড? তোমাদের সময় শুরু। দ্যাট ইজ আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন সি, ইয়েস, তোমরা সবাই আনসার করেছো রাজ্যপাল। রাজ্যপালই হবে যে ভারত শাসন আইন 1935 থেকে নেওয়া হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, সংহতি অর্থাৎ ইন্টিগ্রিটি শব্দটি সংবিধানে কবে অন্তর্ভুক্ত করা হয়েছিল? যে সংহতি, তার অর্থ হলো ইন্টিগ্রিটি, সেই শব্দটি সংবিধানে কবে অন্তর্ভুক্ত করা হয়েছিল? তোমাদের সময় শুরু। কোয়েশ্চন নাম্বার 30, কোয়েশ্চন নাম্বার 30 আমাদের সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড অপশন বি, যে 1976 সালে সেই সংহতি অর্থাৎ ইন্টিগ্রিটি শব্দটি সংবিধানে কিন্তু গৃহীত হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 31, ভারতের সংবিধানে প্রস্তাবনাটি কতবার সংশোধন করা হয়েছিল? দ্যাট মিন্স প্রিয়াম্বলটি। তো ভারতের সংবিধানের প্রস্তাবনাটি এখন পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছিল? তোমরা সেটা জানো অবভিয়াসলি, যে কতবার এখন পর্যন্ত সংবিধানের সেই প্রস্তাবনাটি সংশোধন করা হয়েছিল? সেটি করা হয়েছিল যে একবার করা হয়েছিল। ভারতের সংবিধানের প্রস্তাবনাটি কতবার সংশোধন করা হয়েছিল? দ্যাট মিন্স একবার, এখন পর্যন্ত কিন্তু একবারই করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, প্রস্তাবনা হলো সংবিধানের আত্মা, কে বলেছিলেন? সেই কথাটি কে বলেছিলেন যে প্রস্তাবনা হলো সংবিধানের আত্মা, সেই কথাটি নিচে কে, কার দ্বারা বলা হয়েছিল? কোয়েশ্চন নাম্বার 31, কোয়েশ্চন নাম্বার 31 সঠিক উত্তরটি কি হবে? তোমাদের সময় শুরু। সো সঠিক উত্তরটি হবে যে অপশন কোয়েশ্চন নাম্বার 32 বি, যে ঠাকুরদাস ভাগব। তো ঠাকুরদাস ভাগব সেই কথাটি বলেছেন যে প্রস্তাবনা হলো সংবিধানের আত্মা। কোয়েশ্চন নাম্বার 33, সংবিধানে কত নং ধারা অনুসারে অঙ্গরাজ্যের নাম বা সীমানা পরিবর্তন করা হয়? যদি কোনো রাজ্যের অঙ্গরাজ্যের নাম বা সীমানা পরিবর্তন করা হয়, সেই ক্ষেত্রে সংবিধানের সেটি কোথায় বলা আছে, কোন আর্টিকেলে বলা আছে? কোয়েশ্চন নাম্বার 15, সো ফ্রেন্ড আমাদের সঠিক উত্তরটি যে অপশন সি, যে সংবিধানের 3 নম্বর আর্টিকেলে, যে 3 নম্বর আর্টিকেলই বলা আছে যে কোনো রাজ্যের অঙ্গরাজ্যের নাম বা সীমানা যদি পরিবর্তন করতে, সেক্ষেত্রে সেই আর্টিকেল 3-তে আছে। নেক্সট কোয়েশ্চন, সো আমাদের আর বেশি কোয়েশ্চন নিয়ে অবশ্যই তোমরা চাইবে যে লাস্ট অবধি থাকতে। আর এখন পর্যন্ত যারা এখন পর্যন্ত লাইক এবং শেয়ার করেন অবশ্যই ফ্রেন্ড করে দাও, কারণ তোমরা জানো যে আমরা প্রতিনিয়ত এরকম ক্লাস দিচ্ছি, এবং যদি এরকম ক্লাস মিস না করতে চাও অবশ্যই করে নেবে। কোয়েশ্চন নাম্বার 34, কোন কমিশনের প্রতিবেদনে ভিত্তি করে, কোন কমিশনের প্রতিবেদনের উপর ভিত্তি করে রাজ্য পুনর্গঠন আইন পাশ করা হয়েছিল? নিচের কোন কমিশনের প্রতিবেদনের উপর ভিত্তি করে সেটি করা হয়েছিল? কোয়েশ্চন নাম্বার 34, কোয়েশ্চন নাম্বার 34 সঠিক উত্তরটি কি হবে যে ফ্রেন্ড আমাদের? ইয়েস, তো সেটি আমাদের সঠিক উত্তরটি হবে যে ফজল আলী কমিশন। ফজল আলী কমিশনের উপর কিন্তু বেস করে যে কোনো রাজ্য পুনর্গঠন আইন সেটি পাশ করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য, যে ভাষার ভিত্তিতে গঠিত হয়েছিল, যে ভারতের কোন রাজ্যটি প্রথম, যে কিসের উপর বেস করে, ল্যাঙ্গুয়েজের উপর বেস করে কিন্তু গঠন করা হয়েছিল? তোমাদের সময় শুরু। তো নিচে কোন রাজ্যটি হবে যে ভাষার উপর বেস করেই গঠিত হয়েছিল? কোয়েশ্চন নাম্বার 35, তো দেখেছো ফ্রেন্ড আমরা কিন্তু এখন 35 কোয়েশ্চন করে নিচ্ছি খুবই লিমিটেড সময়ের ভিতরে, 20 থেকে 25 মিনিটের ভিতরেই আমরা করে নিচ্ছি। তো আমরা চাইবো যে আজকে ক্লাসটি আধা ঘন্টার ভিতরে কমপ্লিট করে নিতে। সো কোয়েশ্চন নাম্বার 35-এর সঠিক উত্তরটি কী হবে যে ইয়েস, তোমরা জানো সেটি হবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্যটি যে ভাষার ভিত্তিতে গঠিত হয়েছিল 1953-তে সেটি ভাষার ভিত্তিতে গঠন, ভাষার উপর বেস করে কিন্তু গঠন করা হয়েছিল অন্ধ্রপ্রদেশ রাজ্যটি। নেক্সট কোয়েশ্চন,
কোন দেশে দ্বিনাগরিকত্ব আছে? নিচের কোন দেশে ডুয়েল ডুয়েল সিটিজেনশিপ সিস্টেম আছে? নিচের কোন দেশ হবে দ্বিনাগরিকত্ব আছে? ভারত, আমেরিকা, জাপান। কোয়েশ্চেন নাম্বার 26, সঠিক উত্তরটি কি? তো তোমরা ভারত তো কেটে দিতে পারো, তোমাদের সময় তো দেয়নি। তোমরা ভারত কেটে দিতে পারো, কারণ ভারত যে কখনো দ্বিনাগরিকত্ব কিন্তু অ্যাকসেপ্ট করে না। যদি কোনো সিটিজেন যদি অন্য দেশে নাগরিক হিসেবে নাগরিকত্ব পেয়ে থাকে, তাহলে কিন্তু সে ভারতের নাগরিক হতে পারে না। তো সেক্ষেত্রে আমরা ভারত তো দেই না, আমরা ভারত নামে জানি। বাট সেরকম ফ্রেন্ড কিন্তু জাপানও দেয় না, জাপানও সেমভাবে একমাত্র আমেরিকায় যে দ্বিনাগরিকত্ব আছে। নেক্সট কোয়েশন, এটি হবে যে আজকে লাস্ট কোয়েশন, কোয়েশন নাম্বার 37। ভারতীয় নাগরিকতা আইনটি প্রবর্তিত হয়েছিল কবে? সেই ভারতীয় নাগরিকতা আইনটি নিচের কবে প্রবর্তিত হয়েছিল? কোয়েশন নাম্বার 37। সো আজকে লাস্ট কোয়েশন, যে ভারতীয় নাগরিকত্ব আইনটি প্রবর্তিত হয়েছিল কবে? ইয়েস, দ্যাট ইজ অপশন সি, যে 1955 সালে, যে 1955 যে ভারতীয় নাগরিকত্ব আইনটি সেটি প্রবর্তিত হয়েছিল। সো ফ্রেন্ড, এই ছিল আজকে আমাদের ক্লাস। অবশ্যই তোমরা বলবে যে আমাদের এরকম ইনিশিয়েটিভ তোমাদের কীরকম লাগে, যে আমরা তোমাদের জন্য ভ্যারাইটিস টাইপের ক্লাস নিয়ে আসছি, মক টেস্টও করাচ্ছি, পাশাপাশি প্র্যাকটিস ক্লাসও করাচ্ছি, পাশাপাশি টপিকের উপর ক্লাস নিয়ে আসছি, জিআইবিটি ক্লাসগুলো করাচ্ছি। তোমরা অবশ্যই বলবে যে কীরকম লেগেছিল আমাদের ক্লাসটি। তো গতকালকে আমরা ক্লাস দিতে পারিনি, তার জন্য অনেকটাই সরি যে গতকালকে আমরা মিস করেছি, কারণ কিছু প্রবলেমও ছিল, এনভায়রনমেন্ট প্রবলেম ছিল তার জন্য। তাছাড়া ভাবলাম যে অন্তত একটা দিন তো রেস্ট করা দরকার, তো তার জন্য সেমভাবে নিয়ে আসলাম। তো অবশ্যই বলবে যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে, এখন মতো যারা লাইক এবং শেয়ার করেন অবশ্যই করে নেবে ফ্রেন্ড। পাশাপাশি যারা সাবস্ক্রাইব মানে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না। তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো, সেখানে আমাদের ক্লাসের সকল আপডেটের জন্য তোমরা আমাদের সাথে থাকতে পারো। আমরা সেখানে আমাদের ক্লাসের যে সকল প্রকার সব কিছু সেখানে শেয়ার করে থাকি। তো ফ্রেন্ড, আজকের দিনে কিন্তু অন্যান্য ক্লাসগুলো থাকবে, তোমরা অবশ্যই অন্যান্য ক্লাসগুলো দেখবে। বিকাল 3টার সময় আবার ক্লাস নিয়ে আসছি আমরা, তোমরা সেই ক্লাসে সবাই থাকবে, পার্টিসিপেট করবে। এমনটা নয় যে বিকেলে ক্লাসটি মিস হবে, তো অবশ্যই হবে, সেই ক্লাসও থাকবে। সো ফ্রেন্ড, তাহলে আজকে ক্লাস এতটুকু রাখা যাক। তো অবশ্যই নিজেদের খেয়াল রাখবে এবং তোমাদের দিন যেতে ভালো যাক। টিল দেন, থ্যাংক ইউ।